গণহত্যার জন্য আওয়ামী লীগকে অবশ্যই জনগণের বিচারের সামনে দাঁড়াতে হবে, তারপর জনগণ ঠিক করবে আওয়ামী লীগের কি হবে। শনিবার সকালে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জিয়া প্রজন্ম দলের আয়োজনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ নাই, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। যারা এখনো মনে করেন যে গণতন্ত্র ফিরে দেওয়া হবে, আবার আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে আবার বাকশাল কায়েম করার জন্য চেষ্টা করবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগকে অবশ্যই আগে বিচারের আওতায় আসতে হবে। গণহত্যার জন্য বিচারের মাথায় তাদের দাঁড়াতে হবে, তারপরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগ কি হবে কি হবে না। আমরা অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ আমরা চাই। কি কারণে চাই সেটাও বলা হয়েছে যে ফ্যাসিবাদকে বিদায় করার পরেও যতই সময় যাচ্ছে ততই আবার ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে ওঠার জন্য চেষ্টা করছে। আব্দুস সালাম বলেন, এখনো যদি কেউ ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত ভোটের প্রয়োজন, আর আমরা সেটাই বারবার বলছি। শেখ হাসিনা জনগণের মৌলিক অধিকার যে ছিনতাই করেছিল, দেশের মালিকানা ছিনতাই করে বিদেশিদের কাছে মালিকানা বিক্রি করে দিয়েছিল। আজকে সেই মালিকানা ফিরে পাওয়ার জন্য অনতিবিলম্বে ভোটের প্রয়োজন, সেটাই আমরা বারবার বলছি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্দোলন সংগ্রাম করলো মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা, ঢাকা।